জানি না আমার হাজব্যান্ড প্রতিদিনই অনেক ডিসিপ্লিন মেনটেন করে থাকেন, কিন্তু আমি একদমই এরকম ডিসিপ্লিন মেনটেন করে থাকতে পারি না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে সকাল সকাল কিন্তু আমার হাজব্যান্ড প্রতিদিনই কালিজিরা আর রসুন কয়েক কোয়া আর কুসুম গরম জল পান করেন, কিন্তু আমি এরকম ডায়েট মোটেই পছন্দ করি না। আমি পছন্দ করি না বলতে আমি একদমই করি না। এরপর আবার নাস্তাটা রেডি করে ওনাকে নাস্তাটা খাবার দিয়ে দিলাম। আর আমি একটি ডিম ভেজে দেখলাম অনেকেই দেখি ডিম ভেজে রুটির সাথে খান, তো ট্রাই করলাম। আমার তেমন একটা ভালো লাগে না, আসলে আমি চা লাভার। আমি যাই খাই না কেন সাথে চাটা আমার লাগে, সেজন্য। এরপর ঘরটা ভালোভাবে গুছিয়ে সিঙ্কে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে, সেগুলো পরিষ্কার করব। আসলে না, সকাল সকাল অনেক ঠান্ডা থাকে ট্যাপের জল, তো আমি এভাবে জমিয়ে রাখি আর একটু রোদ ওঠার পর এগুলো পরিষ্কার করি। জানি না আপনাদের কেমন লাগবে আমার এই কাণ্ডটা। আসলে আমার ঠান্ডা অনেক ভয় লাগে। এরপর আবার এখানে আমার মেয়েটা বলছে ডালিম খাবে, তো ওকে একটা ডালিম, বড় সাইজের ডালিম পরিষ্কার করে দিয়ে দিলাম। আমি ডালিম খেতে তেমন পছন্দ করি, তবে নিজের জন্য একদমই এটাকে খুলে কেটে খাওয়াটা অনেক আমার ভালো লাগে না। আর বাচ্চাদের জন্য মুহূর্তের মধ্যে এই কাজটা করতে পারি। আসলে না, মা হওয়ার পর অনেকগুলা জিনিস বদলে যায় মেয়েদের। এরপর বাজার থেকে কিছু মাছ এনেছিলেন, তো এখানে অনেক বড় সাইজের একটি কাতলা মাছ ছিল। তো এটাকে আমি একটু ধুয়ে লবণ পানিতে ভিজে রেখে দিব। এরপর ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিছি। আর এখানে অফ ক্যামেরাতে আমি ফুলকপি দিয়ে ফরাস ডাল দিয়ে রান্না করব, তো এগুলো কেটে বেছে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। মাছটাও আমি আগে বেছে নিয়েছি। আর এই দেখেন, শীতের যে কোনো সবজি আমার অনেক ভালো লাগে। এর ফাঁকে যদি আমি ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দেই তাহলে তো আরও বেশি মজা লাগে। এরপর আবার আমি আরেকটি সবজি ওলকপি আর ফরাস টমেটো কেটে ধুয়ে রেখে দিব রাত্রে রান্না করার জন্য। আর সাথে দুদিন আগে খেয়েছিলাম অনেক কচি একটা লাউ, তো সেটার খোসাটা রেখে দিলাম ভর্তা বানানোর জন্য। তো আজকে যেহেতু একটি আইটেম করেছি, তো তার ফাঁকে আমি এই লাউয়ের খোসাটাও ভর্তা করব। তো এটা এভাবে তাওয়ার মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যখন এটা সেদ্ধ হলো, তো আমি এটার মধ্যে কয়েকটি রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের শুটকি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ভর্তাটা রেডি হয়ে গেল। রান্নাবান্না শেষ করে এখানে একটি চানাচুরের প্যাকেট ছিল, তো সেটা খাচ্ছি। এরপর দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বাচ্চাদেরকে এভাবে নুডলস বানিয়ে খাওয়ার জন্য দিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।